আমাদের এখানে আমাদের মূল দাবি হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, বাংলাদেশের আপামর জনতা যারা ইনসাফের কথা বলে, যারা স্বাধীনতা সার্বভৌমের পক্ষের শক্তি, তারা শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীদের বিচারের মুখোমুখি হতে চায়, সুষ্ঠু বিচার চায়। কিন্তু আমরা এখন পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না, বরং রাষ্ট্র খুনিদের আড়াল করে আমাদের অসহযোগিতা করছে। বাংলাদেশের প্রত্যেকের জবান যখন ইনসাফের জবান, সবাই যখন শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীদের বিচারের মুখোমুখি হতে চায়, কারা এই হত্যাকারীদের আড়াল করছে? তারাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষের শক্তি। এবং আমরা যেই পর্যন্ত শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীদের বিচারের মুখোমুখি করতে না পারবো, সেই পর্যন্ত আমাদের আজাদির, আমাদের সংগ্রাম, আমাদের ইনসাফের লড়াই চলছে এবং চলবে। আমাদের আজকের এই বিক্ষোভে নামার একটাই কারণ, এটা বাংলাদেশে সবাই জানে, বাংলাদেশ না শুধু, বাংলাদেশ পেরে ইন্টারন্যাশনালের সবাই জানে, শুধুমাত্র আমাদের শহীদ হাদি ওসমান ভাইয়ের বিচারের জন্য। তাকে অন্যায়ভাবে মারা হয়েছে এবং তার ন্যায়ের কথার পক্ষে থাকার কারণে তাকে সন্ত্রাসীরা, চাঁদাবাজরা গুলি করে তাকে মেরেছে। এর পেছনে বড় একটা সিন্ডিকেট দায়ী, এটা আমরা সবাই স্পষ্ট করে জানি। কিন্তু মনে রাখবেন, জুলাই যেভাবে সন্ত্রাসীকে, স্বৈরাচারকে গণভবন থেকে তাড়াও করেছে, এই দেশ থেকে ফ্যাসিবাদকে মুক্ত করেছে, আজকে এই হাদি হত্যার বিচারে আবারও আরেকটা ফ্যাসিস্টের তাড়ানোর মতো আন্দোলন হবে ইনশাল্লাহ। আমরা হাদি ভাইয়ের হত্যার বিচার চাই, আমাদের আর কোনো দাবি নাই। উনি একজন সৎ ও ন্যায় মানুষ ছিলেন, গণমানুষের মনের একজন মানুষ ছিলেন। ওনাকে মারার মাধ্যমে প্রত্যেকটা মানুষকে মারা হয়েছে। আজকে আমরা জড়ো হয়েছি শুধুমাত্র হাদি ভাইয়ের হত্যার বিচারের জন্য। নির্বাচন প্রচারণার বিভিন্ন যেসব চলছে দেশে, এইসবের মধ্যে দিয়ে হাদির বিষয়টা ধামাচাপা পড়ে যাচ্ছে বলে আজকে মূলত আমরা এটাকে হাইলাইট করার জন্য এখানে অবস্থান কর্মসূচি করছি। আর আমরা জানান দিচ্ছি যে আমরা ভুলিনি হাদিকে, আমরা এখনো ভুলিনি যে হাদি হত্যার বিচারটা যে এখনো হয়নি। আজকে পর্যন্ত সেই হত্যাকারীদেরকে শনাক্ত করা হয়নি, সেই হত্যাকারীদেরকে এখনো পর্যন্ত আইনের আওতায় আনা হয়নি। ইনফ্যাক্ট কারা কিভাবে হত্যা করেছে, তারা এখন কোথায় আছে, সেই সুনির্দিষ্ট কোনো তথ্য এখন পর্যন্ত ইন্টারিম সরকার দিতে ব্যর্থ হয়েছে। আমরা চাই যেই প্রতিবাদের কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরকে যারা নিভিয়ে দিয়েছে এই বাংলার মাটিতে, সেই রাজাকারদের, সেই হত্যাকারীদেরকে, সেই খুনিদেরকে যত দ্রুত সম্ভব এই বাংলার মাটিতে এনে তাদেরকে প্রকাশ্যে সেই হত্যার যাতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে এই বাংলাদেশে অদূর ভবিষ্যতে যেন আর কোনো এরকম হত্যাকারী যাতে আর কোনো সেই সাহস না পায়। আমরা জানি যে শহীদ ওসমান হাদির মৃত্যুর আজকে 41 দিন, এই এখনো আমরা কোনো বিচার পাইনি। এই বিচার না পাওয়ার কারণে আমরা মুন্সিগঞ্জের ছাত্র সমাজ আজকে ঐক্যবদ্ধ হয়ে নানান শ্রেণী পেশার মানুষ মিলে রাজপথে নেমেছি, যাতে শহীদ ওসমান হাদির বিচার নিশ্চিত হয়। এই প্রশাসন আর এই উপদেষ্টাদের কাছে আমাদের একটাই দাবি, যাতে শহীদ ওসমান হাদির এই বিচার নিশ্চিত করে। যদি এই বিচার নিশ্চিত না হয় তাহলে আমরা কেউই নিরাপদ নাই। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।